আপনার সন্তান বা আমাদের এখানে তো এই যে শহীদ স্বজনের ভাই ছিলেন, উনি যুবদল করতেন, শহীদ আদিল মাদ্রাসার ছাত্র ছিলেন, মাবরুর রাবি মাদ্রাসার ছাত্র ছিলেন, নানান শ্রেণী পেশার মানুষ আছেন। এই যে শহীদেরা আত্মত্যাগ করছেন কেন? ওনারা গিয়ে স্লোগান দিয়েছেন উই ওয়ান্ট জাস্টিস, বাংলাদেশে যাতে আর কোনো অবিচার না হয়। ওনারা বলেছেন পরিবর্তন চাই, বাংলাদেশে যাতে আর কখনো জুলুমতন্ত্র অন্যায় না হয়, বাংলাদেশে যাতে আর কখনো কোনো দলের পরিচয়েও, আমার দলের পরিচয়েও যাতে বাংলাদেশে আর কখনো চাঁদাবাজি না হয়, বাংলাদেশে কোনো দলের পরিচয়েই যাতে আর কখনো সন্ত্রাস না হয়, বাংলাদেশে কোনো দলের পরিচয়েই, আমার দলের পরিচয়েও যাতে কখনো কারো ওপর হামলা বা নির্যাতন না হয়। এই জন্য, এই পরিবর্তনের জন্য আমাদের ভাইরা জীবন দিয়েছেন, আহত ভাইরা স্যাক্রিফাইস করেছেন। এই পরিবর্তনটা আমরা আশা করেছি আমরা পাবো। আমাদের রাজনৈতিক বিজয় হয়েছে, গণতান্ত্রিকভাবে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি। এখন আমাদের যাত্রাটা হচ্ছে বাংলাদেশ বিনির্মাণের যাত্রা। এই যাত্রায় আমরা মনে করি আমরা শহীদ পরিবার, আহত এবং আমরা ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো যদি একমত হয়ে বাংলাদেশ গঠনে অবদান রাখি। একটা জিনিস মাথায় রেখে, যে 5 আগস্ট যখন আমরা রাস্তায় নেমেছিলাম তখন আমার মাথায় এটা ছিল না যে আমি এমপি হব, আমার মাথায় ছিল বাংলাদেশ পরিবর্তন হইতে হবে, আমার মাথায় ছিল বাংলাদেশে আমরাই বিকল্প, আমার মাথায় ছিল বাংলাদেশে আর অন্যায় চলতে পারবে না, আমার মাথায় ছিল আর একটা সন্তানকে গুলি করে হত্যা করা হবে না, আমার মাথায় ছিল আর একজনকে পঙ্গু করা হবে না, আমার মাথায় ছিল আর একজনকে অন্ধ করা হবে না, বাংলাদেশে আমার মাথায় ছিল আর একজনও চাঁদাবাজির শিকার হবে না, কোনো ধরনের প্রশাসনিক হয়রানির শিকার হবে না। বাংলাদেশ একটা সুন্দর সমৃদ্ধ নাগরিক সুবিধা, প্রত্যেকটা নাগরিক তার অধিকার ভোগ করবে, এটাই আমাদের উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যে যেই বাংলাদেশ গঠন, ওই বাংলাদেশ গঠনের জন্য আমরা যাতে সবাই কাজ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে, এবং আবারও শহীদ পরিবার আহতদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এবং আহতদের সুস্থতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।